পুলিশের প্রেমপত্রগুলো আসা বন্ধ হয়ে গেছে। আই মিস হিম। নমস্কার, আপনারা দেখছেন যুব শক্তি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুষ্কা। আজকে খুব বিশেষ একজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, সামনেই পুজো উপলক্ষে আজকে আপনার কাছে প্রথম প্রশ্ন যে পালা বদলের পর সন্তোষ মিত্র স্কোয়ারের এটা প্রথম পুজো, পালা বদলের পর রাজ্যে আপনাদেরই সরকার, কি বলবেন? দেখুন, পালা বদলের সঙ্গে দুর্গাপুজোর কী সম্পর্ক আছে? হ্যাঁ, পালা বদলের পর যেটা মানে সুবিধে, যেটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে পুলিশের প্রেমপত্রগুলো আসা বন্ধ হয়ে গেছে। তাহলে প্রশ্ন করবেন অসুবিধেটা কি? এই যে পুলিশ প্রেমপত্রগুলো পাঠাতো, আমরা সেটা নিয়ে বিক্ষোভ করতাম, সমাজ মাধ্যমে দিতাম, আমরা সেটা আপনারা খবর করতেন, আলটিমেটলি দুর্গাপুজোরও পাবলিসিটি হতো। সেটা আই মিস দ্যাট লেটার। আগে একটা টাকমাতা অফিসার ছিল যে আমার দরজা ভেঙেছিল, ও খুব গন্ডগোল করতো। আই মিস হিম, তাকে আমি পাচ্ছি না, ব্যথা হচ্ছে। সেটাই বলছি যে পালা বদলের আগে ঠিক কী কী ধরনের বাধা পেতে হতো, কারণ আমরা জানি যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো রীতিমতো সব থেকে বড় পুজোগুলোর মধ্যে একটা। পদে বাধা মানে জানো? প্রতি পদে বাধা মানে কি? এক স্টেপ যাবে তুমি বাধা পাবে। এখানে তাই ছিল। আপনি রাস্তা, ওরা বললো 22 ফুট, 22 ফুট করার পর বললো না না 22 ফুট হবে না, এটা করতে হবে 26 ফুট 24 ফুট, মানে যাদের বাড়ির দেয়ালগুলো ভাঙতে হবে আর কি। নিয়ম হচ্ছে 14 ফুট, আমাদের বললো 22 ফুট। আমি বললাম আচ্ছা চলো 22 ফুট, বললো না না 22 ফুটে হবে না। আরেকজন এলো, বললো না এটা করতে হবে 26 ফুট, যেটা নেই। আচ্ছা, আমি বললাম ভিআইপি রাস্তা এটা দিয়ে হয়, বললো না না এটা দিয়ে হবে না। আমি বললাম জনতা এটা দিয়ে ঢোকে, বললো না না এটা দিয়ে ঢোকানো যাবে না। আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে বিতর্ক, আর আমরা জানি যে পরশু রাতে রীতিমতো যাদবপুর বিশ্ববিদ্যালয় ভাঙচুর, ভয়াবহ পরিস্থিতি। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি পরিষ্কার, এই টুকরে টুকরে গ্যাং, এদের এই মাস্তানি, দেশ বিরোধী কার্যকলাপ সহ্য করা হবে না। যারা ওখানে পড়ে, যারা ওখানে ভর্তি হয়, তারা অবশ্যই শিক্ষিত, কিন্তু আপনি শিক্ষিত বলে আপনি দেশ বিরোধিতা করবেন, দেশের ভেতরে থেকে আজাদি করে নাড়া দেবেন, এটা কিন্তু হবে না। এটা হবে না, সিম্পল কথা হবে। তাতে যা যা হবার হবে। পশ্চিমবঙ্গে আমাদের শাসন চলবে, পশ্চিমবঙ্গে আমাদের সরকার চলবে, আর আপনি পশ্চিমবঙ্গে বসে अफजल हम शर्मिंदा है, तेरा कातिल जिंदा है, এই স্লোগান দেওয়া যাবে না। কাশ্মীর মাঙে আজাদি, এসব বলা যাবে না। তাতে যা যা হবার সেটা হবে, এগুলো করা যাবে। আপনার আমার বিরোধিতা করার অধিকার আছে, আপনাদের অধিকার আছে আমাদের বিরোধিতা করার। শারজিল ইমামকে সমর্থন করার অধিকার আপনার নেই, এই ব্যাপারে পরিষ্কার থাকতে হবে। আফজল গুরুকে সমর্থন করার অধিকার আপনার নেই, এই ব্যাপারে আপনাকে নিশ্চিত থাকতে হবে। আপনার অধিকার আছে বিজেপির বিরোধিতা করার, 1000 বার করুন, বলুন মোদী সরকার তেরে টুকরে হোঙ্গে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করুন। অনেক করেছেন, করে তো কি পেয়েছেন দেখেছেন। ধীরে ধীরে পুরো ভারত গেরুয়া হয়ে গেছে, আর কদিনের মধ্যে পাঞ্জাবটাও হয়ে যাবে, সবই হয়ে যাবে। অতএব আপনারা যা খুশি করুন, কোনো আপত্তি নেই, কিন্তু ভারত বিরোধী কথা বলা যাবে না। অনেক ধন্যবাদ দাদা। এতক্ষণ শুনলে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ পুজো থেকে শুরু করে রীতিমতো রাজনীতি সবেতেই রীতিমতো দাগ লাগিয়ে দেওয়ার মতো একদম কথা বললেন, এবং একেবারে এইরকম নতুন নতুন আপডেটের জন্য আপনাদের ফলো করতে হবে যুব শক্তি বাংলাকে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমি অনুষ্কা।